আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী, আমি মেসার্স জর্দার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আবনুর রহমান রনি জর্দার। আজকে এই জ্বালানি তেল যে সংকটময় মুহূর্তে বাংলাদেশ যাচ্ছে, পৃথিবীতে একটি যুদ্ধ চলছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের। এই যুদ্ধের কারণে আমাদের দেশটাই জ্বালানি সংকটের মধ্যে আছে। কিন্তু এই সংকটের যে সময়টা আমাদের যাচ্ছে, আমি জ্বালানি তেলের ব্যবসা এনওসি পেয়েছি ডিসি মহোদয়ের কাছ থেকে, যে এনওসি 7/5/2009 সালে এখানে আমি এনওসি পেয়েছি। তারপরে আমি এক্সক্লুসিভ লাইসেন্স মানে বিস্ফোরক লাইসেন্সটা তারপরে পেয়েছি। তারপরে আমি একটু তারিখটা দেখে বলি, 19/11/9 আমি মেঘনা পেট্রোলিয়ামের একজন মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা মেঘনা পেট্রোলিয়ামের এজেন্ট হিসাবে নিয়োগ পাই। সেই থেকে অদ্যাবধি আমি ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু বর্তমান বৈশ্বিক এই ক্রাইসিস মুহূর্তে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হুট করে এজেন্সি পয়েন্ট বন্ধ, শুধু জ্বালানি পাবে ফিলিং স্টেশন। তাহলে আমাদের মতো যারা আসি, আমাদের সাথে যে কৃষক আছে, আমাদের কাছ থেকে যারা পেট্রোলিয়াম কেনে, তারা তো পেট্রোলিয়াম পাবে কোথায়? এই অবস্থায় আমি মাত্র ডিজেল পেয়েছি 3000 লিটার 17 মার্চ 2026। তাছাড়া আর এই সংকটময় মুহূর্তে প্রায় 1 মাসের মধ্যে আমি আর কোনো জ্বালানি পাইনি আমাদের ডিপোর থেকে। আমি গতকাল শনিবার আমাদের মেঘনা ডিপোতে গিয়েছিলাম। ওইখানে অফিস থেকে আমাকে যা জানানো হলো যে আপনার স্থানীয় প্রশাসন, ইওনো মহোদয় এবং ডিসি মহোদয় যদি আপনাদের লাইসেন্সের বরাবর লিখে দেয় যে ওইখানে জ্বালানি তেল প্রয়োজন, তাহলে জ্বালানি তেল আপনারা পাবেন। আমার একটি কথা আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন, এই কাগজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা ট্যাঙ্ক লরি মালিক সমিতির রসিদ। এই চাঁদাটা আজকে দিলাম। আমি কিন্তু নিয়মিত সদস্য, ট্যাঙ্ক লরি মালিক সমিতির চাঁদা দিয়ে আসছি এবং সমিতির সদস্য। আমার একটি কষ্ট বা আমার ব্যবসায়িক যে মানে আক্ষেপ, সেই আক্ষেপের জায়গা থেকে আমি বলি, সেটা বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি যখন ডিসি মহোদয় সমিতির মাধ্যমে ডাক দেন, তখন শুধুমাত্র ফিলিং স্টেশন ব্যবসায়ীরাই উপস্থিত থাকেন, আমাদের মতো এজেন্সিদের ডাকা হয় না। আমিও তো জ্বালানি তেল ব্যবসায়ীর একজন মানে এজেন্ট। আমি তো ব্যবসার সাথে আসি দীর্ঘ সময় ধরে। আমার প্রতিষ্ঠানের তো যে সুনাম আছে, বা আমি যেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছি, আমারও তো ডিসি মহোদয় কি বললো না বললো এটা জানার অধিকার আছে। কিছুই জানতে পারি না। আমাদের সভাপতি মহোদয় হাবিল হোসেন জর্দার চাচা, উনি আন্তরিক মানুষ, কিন্তু ওনার কাছে ফোন দিয়ে ওনার সাথে দেখা করে শুধু জানতে পারি যে এজেন্সি বন্ধ, এজেন্সিতে কোনো তেল হবে না। যাই হোক, আবার বাবু ভাই মোবিল সেন্টারের মালিক, উনি সেক্রেটারি, ওনার কাছে জানলে একই কথা, বন্ধ আছে, কি করব বলো, চেষ্টা করছি। কিন্তু দেখা যায় এই চুয়াডাঙ্গা জেলায় বেশ কিছু ফিলিং স্টেশনে অলরেডি ফিলিং স্টেশন না, এজেন্ট পয়েন্টে অলরেডি জ্বালানি বরাদ্দ পাচ্ছে এবং তারা বিক্রি করছে। আলমডাঙ্গাতে, দামুড়হুদাতে, বিভিন্ন জায়গায় তারা এজেন্সি পয়েন্ট। তো আমাদের পয়েন্টগুলো কেন বন্ধ, এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। সমিতির কাছে সদুত্তর পায় না। তারপরে এখন মানে বর্তমান যে সিচুয়েশন, শত শত চাষি সকাল 6টার থেকে 8টা 9টা 10টা পর্যন্ত আমার দোকানে অপেক্ষা করে। লাস্টে তাদেরকে বোঝাই বলতে হয় আমার বরাদ্দ নাই, আপনারা একটু শহরে যান। আমার মুন্সিগঞ্জের এই পয়েন্ট থেকে আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা দূরত্ব প্রায় 12 থেকে 15 কিলোমিটার। তো একজন চাষি
12 থেকে 15 কিলোমিটার দূরে 5 লিটার ডিজেল আনতে যাবে, এইটা আসলে খুবই কষ্টকর চাষির জন্য। তাই আমি আমাদের সমিতির যারা দায়িত্বে আছেন তাদেরকে জানাতে চাই, সকল সদস্যকে নিয়ে সুষ্ঠু বন্টন যেভাবে হয় সেই দিকে সমিতি যেন কাজ করে। আমার মনে হয়েছে যে আমাদের সমিতি আমাদের সবাইকে নিয়ে কাজ করিনি, কারণ ক্রাইসিসের শুরু থেকেই শুধু ফিলিং স্টেশনে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না, এই কথাটা, এই বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে, আমি ব্যবসায়ী হিসাবে কষ্ট পেয়েছি। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে জ্বালানি তেল যেভাবে সব জায়গায় বিক্রি হয় সেইভাবে যদি আমাদের ডিসি মহোদয় এবং ইউনো মহোদয় আমাদেরকে জ্বালানি উত্তোলনের অনুমতি দেন, তাহলে আমরা এই জ্বালানি নিয়ে এসে এলাকার কৃষকদের কম বেশি দিতে পারলে কৃষক উপকৃত হবে। এখন ধান মানে ফোলা বলে পাকার উপক্রম হচ্ছে, এই সময় শেষ একদিন বন্ধ হলে ধানটা নষ্ট হয়ে যাবে। ভুট্টার শেষ মৌসুম, ভুট্টার পরে পাট বপন করা হবে, আরো অন্যান্য চাষ আছে। এখন প্রচুর খরা শুরু হচ্ছে, রোদের প্রকোপ বেশি, জ্বালানিও লাগবে বেশি। এটা সব দিকে একটু খেয়াল করে আমাদের এই অঞ্চলে জ্বালানিটা যেভাবে আসে সব দপ্তরে বা সব সেক্টরে সবাই মিলে কাজ করলে আমাদের দেশে জ্বালানি সংকট থাকবে না। আরও একটি কথা বলে আমি শেষ করব। আমি গত বছরের জুলাই 2024 এবং জুন 2025 পর্যন্ত প্রায় 1,26,000 লিটার ডিজেল উত্তোলন করেছি, কিন্তু এই 1,26,000 গত বছরে আমার ডিজেল উত্তোলন করার পরও আমি 1 মাস প্রায় জ্বালানি পাচ্ছি না, আমার প্রতিষ্ঠানটা বন্ধ। এই জন্য আমি এলাকার চাষি এবং এলাকার সমস্ত মানে ছোটখাটো যে যানবাহনগুলো চলে আমাদের এলাকায় ডিজেল ভিত্তিক, সবাই কষ্টে আছে। সেই সাথে আমার ব্যবসা প্রতিষ্ঠানও একদম বন্ধ। আমি চাচ্ছি সবাই সুদৃষ্টি দিক, জ্বালানি আসুক, আমরা সুষ্ঠু বন্টনের মাধ্যমে আমাদের এলাকায় জ্বালানি সংকট দূর করব, এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।